রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন দোয়া করলেন, এইবার সেই তৃতীয় রাত্রে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, আমরা যখন সন্তানের জন্য দোয়া করি, 41 দিন দোয়া করার পরে আল্লাহ দোয়া কবুল করে নাই। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সেই গোলাম কয়দিন গেল, 1 মাস প্রায় হয়ে গেল। এক বৃহস্পতিবারে গেল, দোয়া কবুল হয় নাই। পরের বৃহস্পতিবারে গেল, দোয়া কবুল হয় নাই। পরের বৃহস্পতিবারে যাইয়া পরে তো কি করলো, আয়েশা রাতে বেলা যখন তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। এইবার পরের বৃহস্পতিবারে আবার সেই গোলাম সেই জাওজি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন যাইলেন, বাপজিরা আমার, এইবার সেই বৃহস্পতিবারে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এইবার গোলাম মুক্ত করার ওয়াজ করলেন। সুবহানাল্লাহ। গোলাম মুক্ত করার যখন ওয়াজ করলেন, সেই গোলামের মধ্যে বসা আছে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির সম্মুখে বৈশা বৈশা কাঁদতেছে আর মনে মনে ভাবে, আরে আমি একটা গোলামকে আমি মুক্ত না কইরা, আমি আমার গোলামকে আমার বাড়িতে রাইখা আমি যে অন্যায় করেছি, তার উপর জুলুম করেছি, স্বাধীনতা তার হরণ করেছি। না না না, ওই মুহূর্তে ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই বয়ান শুনে আয়েশা মনে বাড়িতে আয়েশা সাথে সাথে গোলামকে ডাইকা বলছে, ওরে গোলাম, আসো আসো আমার বুকে আসো রে গোলাম, আমি তোমার উপর অন্যায় করেছি, অবিচার করেছি। গোলাম রে, আমি তোমাকে এতদিন পর্যন্ত আমি তোমাকে মুক্ত কইরা দেই নাই। আল্লাহর হুকুম তুমি কোন সময় আদায় করছো, কোন সময় আদায় করতে পারো নাই, আমার হুকুম আদায় করতে যাইয়া এইবার গোলামকে বুকে ধইরা মনিব কান্দে, গোলামও কান্দে। আল্লাহু আকবার। আরে গোলাম, আমি তোকে আজকে মাফ করে দিলাম। এইবার গোলাম বলতেছে, মনিব আপনি কেন আমাকে মাফ করে দিলেন? আমি সেই জাওজি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এমন ওয়াজ শুনলাম, আমি নিজেকে অপরাধী মনে করলাম, এই জন্য আমি আজ স্থির থাকতে পারি নাই, আমি তোমাকে আয়েশা মুক্ত করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আর যারা বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা কি বললাম এই জন্য, বক্তা ছিলেন যেই রকম, শ্রোতাও ছিলেন তেমন, কথা ঠিক কিনা? ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এইবার গোলাম মুক্ত হইয়া আয়েশা বলে, আপনি আমার কথা রেখেছেন, আপনার ওয়াজ শুইনা জাওজি, ও হুজুর, আপনার ওয়াজ শুইনা আমার মনে আজকে আমাকে মুক্ত করে দিয়েছে। হুজুর গো, আপনি ওয়াদা দিয়া এত লেট করলেন কেন? আগে কেন গোলাম মুক্ত করার ওয়াজ করলেন না? হুজুর, আজকে আগে যদি আপনি এই ওয়াজটা করতেন, 1 মাস পূর্বে আমি এই গোলাম থেকে আমার মনে থেকে মুক্ত হয়ে যাইতাম। কেন আপনি দেরি করে এই ওয়াজ করলেন, নসিহত করলেন? এইবার ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, গোলাম রে, আমি তো আল্লাহর বান্দা, এই জবান দিয়ে যদি একটা কথা বলি, একটা ভুল করি, একটা অপরাধ কাজ করি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তো আমাকে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে ধরে ফেলবে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে যখন ধরে ফেলবে, তখন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? সেই জন্য আমি একটা কথা, অন্যায় কথা বলতে পারি না। কারণ হইল, এতদিন আমি ওয়াজ করি না, এই জন্য ওয়াজ করি না। আমার বাড়িতে একটা গোলাম ছিল, আমি আমার গোলামকে মুক্ত কইরা এর উপর আমল করেছি। আমি আমল কইরা তারপরে
আমলের কথা বলেছি। আর এই কারণে আমল করার পরে আমি যখন কথা বলছি সেই কথার মধ্যে আল্লাহ তাআলা নূর ঢুকাই দিয়ে মানুষের অন্তর পরিবর্তন করেছে। সুবহানাল্লাহ। আমি চাইছি এই জবান দিয়ে চাই বলি, আমি বাস্তবে আমল করি। সুবহানাল্লাহ। আমি চাইছি এই জবান দিয়ে যা বলি বাস্তবে তা আমল করি। ভাইরা আমার, কেমন ছিলেন বক্তা? আর তাহলে সেই বক্তা যদি ওয়াজ করে শ্রোতাও পূর্ণ কোনো কথা দেখে না।